আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভাই ও বোনেরা। আজকে আমি একজন মানুষ সম্পর্কে কথা বলবো এবং আমার মনে হয় যে তাকে আপনারাও হয়তো দেখে থাকবেন বিভিন্ন ভিডিওতে বা অনলাইনে। যে মানুষটির কথা আমি বলতে চাচ্ছি তিনি হচ্ছেন হোসেইন মানসুরি। জন্ম ভারতের মুম্বাইয়ের বস্তিতে। সেখানে দরিদ্রতার মধ্যে বেড়ে ওঠা এই শিশু যে ঠিকমতো খাবার পায়নি, ভালো কাপড় চোপড় পরতে পারেনি, সেই হোসেন মানসুরি আজকে একজন অন্যতম ফিলান্থ্রপিস্ট। তিনি পরবর্তীতে এই দরিদ্রের সাথে সংগ্রাম করতে যে ছোট্ট একটি কাপড়ের দোকান দিয়েছিলেন রাস্তার পাশে, সেখান থেকে আস্তে আস্তে তিনি মোটামুটি সম্পদশালী হয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মুম্বাইয়ের বস্তিতে থাকা হোসেন মানসুরি তিনি তার অতীতকে ভুলে যাননি। তিনি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছিলেন যে অভাব কি, উপোস থাকা কি, মানবতর জীবন যাপন করা আসলে কি। সেই হিসাবে তিনি বেছে নিয়েছেন ওই পথটি, যে সমস্ত লোকদের আশ্রয় নেই, খাবার নেই, রাস্তার পাশে বসবাস করে, তাদের সাথে তিনি বসে একত্রে খাবার খাচ্ছেন, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছেন এবং আসার সময় তাদের হাতে মোটা অঙ্কের টাকা দিয়ে আসছেন। যার কাপড় চোপড় দরকার তাকে কাপড় চোপড় কিনে দিচ্ছেন। যে বাচ্চাটির একটি খেলনা দরকার, একটি সাইকেল দরকার কিন্তু কিনতে পারছে না, সেটির ব্যবস্থা তিনি করছেন। সবচেয়ে হৃদয়কাড়া দৃশ্য হচ্ছে তাকে বিভিন্ন বিখ্যাত হাসপাতালগুলোর সামনে দেখা যায়। সেখান থেকে যখন রোগীরা বের হয় তাদের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজন মতো তাদেরকে আর্থিক সাহায্য করছেন। মোট কথা হোসেন মানসুরি এক মানবতার দূতে পরিণত হয়েছেন। তাকে দেখা যাচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই অকাতরে সাহায্য করছেন এবং আপনারা তার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন এখানে আসলে তার কোনো অভিনয় না, এখানে তার হিপোক্রেসি নেই। তিনি যে আসলে মন থেকে করছেন সেটা খুব স্পষ্টই প্রতীয়মান হবে। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি পাশাপাশি কল্পনা করি, আমাদের দেশের কথাও যদি ধরি, আমাদের দেশে কিন্তু অনেক সচ্ছল মানুষেরা আছে যাদের অনেক টাকা পয়সা আছে। তারাও কিন্তু ইচ্ছা করলে যে সমস্ত গরিব মানুষ রাস্তার পাশে থাকে, যাদের অভাব আছে, যারা 3 বেলা ঠিকমতো খেতে পায় না, যাদের পরনে একটা ভালো কাপড় নেই, ইচ্ছা করলে তারাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। সেদিক থেকে আমি হোসেন মানসুরিকে স্যালুট জানাই। একই সাথে হোসেন মানসুরির এই ভিডিওগুলি আপনারা যদি দেখেন, প্রচুর ভিডিও আছে তার, অন্তত আমিও একটু চেষ্টা করতে পারি কিছু অনুপ্রাণিত হতে, যে আমরাও একজন অসহায় মানুষকে, একজন অনাথ মানুষকে সাহায্য করতে পারি, যার যার অবস্থান থেকে, যার যার সাধ্য মতো। তাহলে আজকের শেষ কথাটি হচ্ছে আমরা আমাদের চারপাশে যে সমস্ত অভাবগ্রস্ত মানুষ আছে, দুঃখী মানুষ আছে, আমরা চেষ্টা করব যতটুকু পারি তাদের সাহায্যে এগিয়ে যেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায়।